তো দুর্গন্ধর পাশাপাশি এটার যে ক্ষতিকারক দিক, আমরা আসলে অনেক আহ, ডাক্তারদের সাথে কথা বলেছি, তারপরে পরিবেশবিদদের সাথে কথা বলেছি। সবার একটাই মত যে এইটার ক্ষতিকারক দিকের মধ্যে এক নাম্বার হচ্ছে যে কয়েক বছরের মধ্যেই এবারে সবার শ্বাসকষ্ট হবে। ইতিমধ্যে অনেকের, আমাদের এলাকায় অনেকে এটা এফেক্টেড, অনেকে এই প্রভাবে শ্বাসকষ্ট অনেকে শুরু হয়েছে। তারপরে দেখা যাবে যে 8-10 বছর পরে অনেকের ক্যান্সার হইতে পারে, ফুসফুসের সমস্যা হইতে পারে, কিডনি সমস্যা হইতে পারে, এই ধরনের শারীরিক অনেক সমস্যা। এর পাশাপাশি পরিবেশের যে সমস্যা, এটা তো আছেই। যে দেখা যায় 8-10 বছর পরে আমাদের, আপনারা দেখছেন হয়তো বা আশেপাশে সব ফসলি জমি, আশেপাশে লোকালয় এবং ফসলি জমি, এই ফসলি জমি 8-10 বছর পরে হয়তো দেখা যাবে যে আর ফসল হবে না। এটার এফেক্টের মধ্যে এটাও একটা আছে। এটা শুধু আমার কথা না, এটা পরিবেশবিদ যারা আছে এদের মতামত আমি বললাম। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে যে গ্রামে মানুষ কেন থাকে? একটা সুন্দর পরিবেশ, একটা নির্মল বাতাস, ভালো বায়ু, এই জন্যই মানুষ গ্রামে থাকে। কয়েকদিন আগে দেখলাম যে ঢাকা পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের মধ্যে একটা। তো আমার মনে হয় যে আমাদের এই গ্রামের বর্তমান যে অবস্থা, আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে আমাদের দাঁড়ানো কিন্তু খুব কষ্টকর হয়ে যাচ্ছে, যে এই দুর্গন্ধ। তো এই দুর্গন্ধ, এটা যদি পরিমাপ করা হয়, আমার মনে হয় যে ঢাকার চেয়ে আরো বেশি দূষিত হবে আমাদের এই বর্তমান এই এলাকার বায়ু। তো গ্রামে মানুষ কেন থাকে? এই আমাদের গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে, ফসলি জমি নষ্ট হচ্ছে, আমাদের থাকতে কষ্ট হচ্ছে, পাশাপাশি যেই শারীরিক যেই ক্ষতিকর আছে এটা তো আছেই। তো সব কিছু মিলে আমাদের একটাই দাবি যে এই ফ্যাক্টরি কোনোভাবেই আমাদের এই গ্রামের মধ্যে রাখা যাবে না। এটা অবশ্যই বন্ধ করতে হবে। এটা বন্ধ করতে হবে, এর ছাড়া আর দ্বিতীয় কোনো আপোষ নাই যে এটা এইভাবে চালু করবে বা ওইভাবে কমাবে বাড়াবে, আর কোনো অপশন নাই। আমাদের একটাই দাবি যে এটা অবশ্যই বন্ধই করতে হবে। ধন্যবাদ।